হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কীভাবে নিরামিষ আলুর দম বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমাদের কিছু ভাজা মশলা রেডি করতে হবে। তার জন্য আমি নিয়েছি গোটা মৌরি, গোটা জিরে, কয়েকটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোলমরিচ। এগুলোকে একটা কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। এরপর কিছুটা আদা আর টমেটো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে এলে সেটাকেও গুঁড়ো করে নেব। এরপর কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে এলে তাতে নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর সেদ্ধ করা আলুগুলোকে ওই তেলে ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে টমেটো আর আদার পেস্টটাকে দিয়ে দেবো। এরপর আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ। এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা ভাজা মশলা অ্যাড করব। এরপর মশলা রেডি হয়ে গেলে তার মধ্যে কয়েক টুকরো ক্যাপসিকাম অ্যাড করব। এরপর ক্যাপসিকামটা একটু ভাজা হলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। এরপর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছু সময়ের জন্য। এরপর কষানো আলুটা থেকে কিছুটা তেল ছেড়ে এলে পরিমাণ মতো চিনি অ্যাড করব। এরপর যে যতটা গ্রেভি পছন্দ করে সেই অনুযায়ী জল অ্যাড করব। এরপর জল ভালো করে ফুটে এলে তার মধ্যে বেঁচে থাকা ভাজা মশলাটা অ্যাড করব আর নামানোর সময় একটু ঘি অ্যাড করে নামিয়ে নিলেই রেডি নিরামিষ আলুর দম। লুচি, পরোটা বা পোলাও সব কিছুর সাথে এই আলুর দমটা খেতে ভালো লাগে। আমি এটা লুচির সাথে পরিবেশন করেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম রান্না আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।